পোস্টপার্টাম ডিপ্রেশন। রিসেন্ট একটা খবর পেয়েছেন হয়তো আপনারা যে পোস্টপার্টাম ডিপ্রেশনে একটা মা নিজের সদ্যজাত বাচ্চাটাকে রেখে সুইসাইড করেছে। আমরা সবাই শুনেছি। এখনকার মানে 2025-এ দাঁড়িয়েও অনেক ফ্যামিলিতে, অনেক শ্বশুরবাড়িতে পোস্টপার্টাম ডিপ্রেশনের সম্পর্কে কোনো ধারণা নেই, কারণ তারা নিজেরাও কনসেপ্ট করেছে, অথচ তারা জানেই না এই পোস্টপার্টাম ডিপ্রেশনটা কি। অ্যাকচুয়ালি তারা সেইভাবে জিনিসটাকে ফিলই করেনি কখনো। সংসারের চাপে ওই পোস্টপার্টাম ডিপ্রেশন নিয়ে ভাবার মতো সময় তাদের কাছে ছিল না, এখনও আছে। তাই যখন তাদের বৌমা সদ্যজাত সন্তানটা নিয়ে বাড়িতে ফেরে, তারপর একটা কথাই শুনতে পায়, ও এমন কি ব্যাপার, ও কষ্ট আমরাও করেছি, আমাদেরও তো সন্তান হয়েছে, তিনটে সন্তানের মা আমি, কই বাপু আমাদের তো ওই সব কিছু হয়নি, হবে কি করে? কখনো কি নিজেকে কোনোদিনও সময় দিয়ে ভেবে দেখেছেন আসলেই আপনি পোস্টপার্টাম ডিপ্রেশনে ভুগছেন? আপনি তো ভেবেছেন ওই দুঃখ কষ্ট ওগুলো ভেবে লাভ নেই, সংসারে এসেছি এখান থেকে আমার লাশই বেরোবে, সংসারটাকে আমাকেই রেখে রাখতে হবে, ছেলেপুলের মা হয়েছি তাকে মানুষ করতে হবে, এই চিন্তাতে তো নিজের চিন্তা করতে কখন যে ভুলে গেছেন সেটা আপনারা জানেন না। আর সেই একই জিনিসই আপনার বৌমাদের ক্ষেত্রে, আপনার মেয়েদের ক্ষেত্রে আপনি পালন করে চলেছেন। একটা কথা বলি, আজকালকার যুগের মেয়েরা আপনাদের মতো অত কষ্ট দেখে মানুষ হয়নি বা বড় হয়নি। একটা ঘরে যখন বৌমা আনছেন, সেই বৌমাটা আপনার মতো আগে আপনি যেরকম বাপের বাড়িতে থাকতে রান্না বান্না সংসার দাদা বৌদি সবার সাথে অ্যাটাচ হয়ে থাকা সব কিছু করে তারপরে একটা ছোট্ট বয়সে একটা ফ্যামিলিতে এসে সেই ফ্যামিলিটাকে আঁকড়ে রেখে নিজে সব কিছু সহ্য করে আজকে এই 3টে সন্তানকে মানুষ করে তার ঘরে যখন বউ আসছে, তখন আপনি ভাবছেন আপনি যেগুলো করে এসেছেন সেগুলো আপনি আপনার বৌমার উপর চাপিয়ে দেবেন, কারণ আপনিও তো করে এসেছেন, আপনার সাথেও তো এই সেম জিনিসটা ঘটে এসছে। বাট একটা কথা বলি, আজকালকার যুগের মেয়েদেরকে তাদের মারা এতটা তাচ্ছিল্য করে মানুষ করে না, এতটা কষ্ট দিয়ে মানুষ করে না যে তারা এসেই আপনার সাথে ঘুলে মিলে যাবে বা আপনি যেগুলো করেছেন সেগুলো তারা অনায়াসে করে দেবে। আজকে ভাবুন তো, একটা মা কতটা ডিপ্রেশনে গেলে ওই সদ্যজাত বাচ্চাটা, যে বাচ্চাটার মুখের দিকে তাকালে সব কষ্ট ভুলে যায়, সেই বাচ্চাটাকে ফেলে সুইসাইড করতে বাধ্য হয়েছে। হ্যাঁ, ঠিক আপনাদের মতো কিছু শাশুড়ি, কিছু হাজবেন্ড, কিছু ফ্যামিলি মেম্বার, এদের জন্যই। কারণ আপনারা কোনো দিনও তাকে সাপোর্ট করেননি, কোনো দিনও তাকে ফিল করাননি যে তারা আপনার জন্য কত বড় একটা স্যাক্রিফাইস করেছে সে আপনার জন্য। তো একটা কথাই বলি, জানি হয়তো অনেক শাশুড়িদের আমার কথাগুলো খুব খারাপ লাগবে, আমি আমি বলবো না সব শাশুড়ি সেম। এখনকার যুগে আরও আমি অনেক শাশুড়িদের দেখেছি যাদের বৌমাকে বাপের বাড়িতে যেতেই হয় না বাচ্চা ডেলিভারি করার সময়, তারা তো শ্বশুর বাড়িতে সুন্দর বাচ্চা ডেলিভারি করছে, তাদের জন্য তো আমি খুব মন থেকে খুব খুব খুশি। এবার আসি কিছু